প্রশ্নটা আমাকে বাকরুদ্ধ করেছে। প্রশ্ন হচ্ছে, এক ভদ্র মহিলা 20 বছর বয়স, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন যারা আপনারা। আমার মনে হয় বাংলাদেশে বহু ঘরে বহু মেয়ে এই প্রবলেমে আসে এবং বহু ছেলে নিজেকে সাধু মনে করতেছে আর বহু মেয়ে নিজেকে ভালো মনে করতেছে, অথচ তাদের অবস্থা এমন। যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, কেমন উল্টাপাল্টা কোনো প্রশ্ন করবেন না, লাইভের মধ্যে কোনো প্রশ্ন করবেন না, মনোযোগ দিয়ে কথাটুকু শোনেন, দেখেন আপনি অবাক হন কিনা। আমি অবাক হয়েছি। লিখলেন যে, আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন মেয়ে, আমার বয়স 20 বছর, আমি এখন স্টুডেন্ট। আমি একজন ছেলের সাথে কথা বলতাম, ওই ছেলে সৌদি থাকতো, আজকে 1 বছর হয়েছে আমরা বিয়ে করছি। কথাটা খেয়াল করবেন, পয়েন্ট টু বি নোটেড। আমি আবারও বলি, পয়েন্ট টু বি নোটেড। মেয়ে বলতেছে যে ওই ছেলের সাথে মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু কিভাবে বিয়ে হয়েছে দেখেন। বলে যে কিন্তু বিয়েতে কোনো সাক্ষী ছিল না। 1 নাম্বার পয়েন্ট, বিয়েতে কোনো সাক্ষী ছিল না। 2, কাজীও ছিল না। 2 নাম্বার পয়েন্ট টু বি নোটেড। 3, উনি শুধু, মানে ওই ছেলে যে সৌদিতে থাকতো, সে শুধু কাবা শরীফে গিয়ে, মানে ওই ছেলে কাবায়, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সাক্ষী করে বিয়ে করছে। চিন্তা করছে, 20 বছরের মেয়ে ইসলামে বিয়ের পদ্ধতি জানে না। প্রশ্নটা কিছুটা এমন হয়ে গেছে যে ফজরের 2 রাকাত নামাজে 3টা রুকু দিছে, 6টা সিজদা দিছে, অথবা ফজরের 2 রাকাত নামাজে রুকু ছাড়া সিজদা একটা দিয়ে কোনো বৈঠক টৈঠক না করে কেউ একজন নামাজ পড়ে ফেলছে। আপনার কাছে যতটা অবাক লাগবে এই প্রশ্ন, আমার কাছে ততটা অবাক লাগছে। 20 বছরের যুবতী মেয়ে বলছে যে সৌদি এক ছেলের সাথে কথা বলতো, ওই ছেলে বিয়ে করছে কিভাবে? বাইতুল্লাহ, আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সাক্ষী রেখে যা করছে এটাকে নাকি বিয়ে বলে। আমি টাইটেল দিতে চাইছিলাম বহুবার যে বাইতুল্লাহকে সাক্ষী রেখে জিনা মানুষ হালাল মনে করে, কিন্তু পরে চিন্তা করলাম আবার এটা কেমন দেখায়, পরে আমি টাইটেলটা দেই নাই। আমি মনে 10টা টাইটেল লিখছি এই লাইভে আসার আগে, একটা টাইটেল আমি দিতে পারিনি। শেষ পর্যন্ত আমি টাইটেল ছাড়া লাইভে আসছি, আমি নিরুপায় হয়ে। মেয়ে 3টা পয়েন্ট। 1, বলছে যে কোনো সাক্ষী ছিল না, তার মানে মেয়ে মনে করছে যে কোনো মানুষ যদি থাকে সাক্ষী তাহলে হয়ে যাবে বিয়ে, কিন্তু সাক্ষী হইতে হয় মেয়ের বাবা। আমি আবারও বলি, মেয়ে একে তো সাক্ষী ছিল না, তার প্রশ্ন ছিল যে কোনো সাক্ষী ছিল না, তাইলে কোনো সাক্ষী থাকলেই তো হবে না, বাপ থাকতে হবে, বাপ। তাইলে না যাইয়া আপনার মেয়ের বিবাহ, বাপ হচ্ছে ওলি থাকবে, ঠিক না? মেয়ে বলছে কোনো সাক্ষী ছিল না, তার মানে মেয়ের ধারণা যে কোনো বেটা থাকলেই হয়ে যেত, কিন্তু যে কোনো বেটা থাকলেই হইতো না, বাপ থাকা লাগতো। দ্বিতীয়ত বললো যে 2 রাকাত নামাজ মক্কায় গিয়ে পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করছে। তো বিয়ে কি মানুষ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে কিছু করলে এটাকে বিয়ে বলবে? হ্যাঁ, এটাকে কি বিয়ে বলে? বিয়ে তো সাক্ষী থাকবে বাপ, বাপ তার মেয়েকে এত টাকা দেন মোহর ধার্যে ওই ছেলের কাছে, অমুকের ছেলে অমুকের কাছে বিয়ে দিবে, ছেলে কবুল করবে, গ্রহণ করবে, এটা হচ্ছে বিয়ে। কিন্তু সে বললো যে 2 রাকাত নামাজ মক্কায় গিয়ে পড়ে, বাইতুল্লাহ গিয়ে পড়ে তারপর আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করছে, অথচ সেটা তো বিয়ে না, জেনা ব্যভিচার। তারপরে তার প্রশ্ন, পরে তার ফ্যামিলি জানাজানি হয়ে গেছে, জেনে যাওয়ার পরে ফ্যামিলি মেনেও নিছে। এখন প্রশ্ন, ফ্যামিলি জানার পরে ফ্যামিলি মেনে নিছে, এখন কি তারা জেনার মধ্যে আসছে নাকি তাদের বিয়েটা হয়েছে? তার মানে সে নিজে অকপটে স্বীকার করলো যে বাইতুল্লাহ গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সাক্ষী রেখে তার তথাকথিত ধার্মিক হাজব্যান্ড তার সাথে জেনার সম্পর্ক স্থাপন করেছে। আমি বলি নাই, সে নিজে বলতেছে যে পরে তার ফ্যামিলি জেনে গেছে, জেনে যাওয়ার পরে মেনে নিছে। তো এখন কি তাদের বিয়েটা হয়েছে যেহেতু ফ্যামিলি মেনে নিছে, নাকি তারা জেনার মধ্যে আছে? একজন মানুষ যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয় কতটা জঘন্য হয়ে যায় মানুষ। আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে গিয়ে মানুষ সমস্ত গুনাহ সাফ করে আসে,
সেই বাইতুল্লাহকে ব্যবহার করে জিনার ব্যবস্থা করে মানুষ। ছোট ভাই এবং বোন আমার, তোমরা যারা বিবাহের পূর্বে সম্পর্কে আছো, বিরত হও। তোমাদের ভাই আমি পরামর্শ দিচ্ছি, বিরত হও। অথবা তোমাকে এই জানা ব্যভিচার, এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে তুমি প্রেম বলো, তোমাকে এমন জায়গায় নিয়ে ছাড়বে, তুমি মৃত্যু তো দূরের কথা, তুমি জীবিত থাকা অবস্থায় তুমি আফসোসে একটা সময়, যদি কখনো তোমার হৃদয় আল্লাহর ভয় আসে, আলহামদুলিল্লাহ, তাইলে তুমি সেদিন বুঝবা যে তুমি কত বড় ভুলের মধ্যে ছিলা। দেখছো, ওই ছেলে শুধু এই মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহকে ব্যবহার করলো, বাইতুল্লাহ গিয়ে 2 রাকাত নামাজকে ব্যবহার করলো। সে মহাপ্রতাপশালী, মহাপ্রজ্ঞাময়, পরাক্রমশালী রব্বুল আরশেল আযীম মানুষের প্রতিপালককে পর্যন্ত সে ব্যবহার করলো তার জেনা করার জন্য। সো তোমরা যারা বিবাহ পূর্বে বহির্ভূত সম্পর্কে আছো, বিবাহ, তোমরা এটাকে সিনেমা নাটক, তোমাদেরকে এটাকে প্রেম বলছে, তোমরা এটাকে প্রেম বলো। আমরা এখন এমন এক জঘন্য জীবনে আছি, যে জীবনে তুমি মায়ের পেটে বাচ্চাকে হত্যা করলে ডাক্তারি ভাষায় অ্যাবর্শন বলে ফেললে আর হত্যা মনে হয় না। এমন এক পৃথিবীতে আছি, এমন এক বর্তমান সময় পার করতেছি যা লজ্জাস্কর এবং যা জঘন্যতম এক সময় যাচ্ছে, যেখানে মায়ের পেটে, মায়ের গর্ভে বাচ্চা হত্যা করে অ্যাবর্শন বলে, যেখানে বিবাহের পূর্বে ছেলে ও মেয়ে কথা বলা জেনাকে প্রেম এবং ভালোবাসা বলে। এমন এক বর্বর সময় পার করতেছি। জাহিলি যুগে এমন ছিল কিনা জানি না। জাহিলি যুগে মায়ের গর্ভে বাচ্চা হত্যা করতো না, কন্যা সন্তান হয়ে গেলে মেরে ফেলতো জীবিত হওয়ার পর, এবং তারা মনে করতো এটা হত্যা। কিন্তু আজকে মায়ের গর্ভে বাচ্চা হত্যা করে অ্যাবর্শনের নামে চালিয়ে দিচ্ছ তোমরা। বিরত হও ভাই আমার, বিরত হও। আর ইসলামে বিবাহর পদ্ধতি একটাই, মেয়ের বাবা মেয়েকে কোনো ছেলের কাছে বিয়ে দিবে। বাপ নাই, চাচা নাই, দাদা নাই, ভাই, এভাবে নিকটবর্তী একজন থাকতে আরেকজন চলবে না, প্রথম জন থাকতে দ্বিতীয়জন চলবে না। একটাই বিয়ের পদ্ধতি, আর কোনো বিয়ের পদ্ধতি নাই। গোপনে যে পুরুষ বিয়ে করতে চায় তার কাছে বিয়ে বসবা না, তার সাথে আত্মীয়তা করবা না। যে পুরুষ বলে যে আমি এখন বিয়ে করবো, জানাবো না, পরে জানাবো,